রংপুরে গ্যাস সঞ্চালন পাইপলাইনের কাজ করতে গিয়ে কবর হস্তান্তরে মিলল অক্ষত মরদেহ। ঘটনাটি ঘটেছে রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদাসিমলা এলাকায়। বিরল এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদাসিমলা এলাকায় গ্যাসের সঞ্চালন পাইপলাইনের নির্মাণ কাজ চলছিল। এ কারণে সেখান থেকে কয়েকটি কবর হস্তান্তরের উদ্যোগ নেন স্বজনরা। 2 দিনে 4টি কবর হস্তান্তরের পর আরেকটি কবর খুঁড়তেই দেখা যায় অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ও মোড়ানো আছে লাশ। বালা সব আমরা কি কবরে বালা দিছি মাটি দেওয়ার সময়, এখন দেখতেছি খালি বালায় বালায় সারাইতে তখন আগা মাথা সব পরিষ্কার করার পরে যেমন দাফন করে শোয়ানো হয়েছে ওইভাবে সেই লাশ গোটা, কোনো ভান নাই, কোনো ফুলা নাই, কোনো জায়গাতে ইয়া নাই। কাপড়ের মধ্যে এতটুকু স্পটও পড়ে নাই, আলহামদুলিল্লাহ সকলে দেখছে। ওই অবস্থায় নিয়ে আমি আবার আমার জায়গায় দাফন করছি। আমার বাবা খুব ভালো ব্যক্তি, একজন কৃষক মানুষ, হকের উপরে চলতো। আপনি যত বড় ইয়ে হন, মস্তান হন, আমার বাবা কোনো ভ্যালু দিত না, আপনাকে আদর্শ শিখাইতো, হকের উপরে চলতো, বুঝাইতো। আমার বাবাকে ফরজগার, আমার বাবা বেনামাজির সাথে খানা পর্যন্ত খাইতো না, আমি সন্তান, আমার খানাও খাইতো না। তার স্বজনরা জানান, প্রায় 15 বছর আগে তাকে যেভাবে দাফন করেছিলাম ওই অবস্থায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি, লাশের হাত পায়ের সামান্যতম পরিবর্তন হয়নি। এদিকে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। তারা জানান, খুবই ধার্মিক মানুষ ছিলেন আব্দুস সামাদ। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন তিনি। আমার নানার অবস্থা অক্ষত অবস্থায় আছিল আলহামদুলিল্লাহ। আর বাকি যারা ছিল, যেমন আমার বাবা ছিল, আমার নানি ছিল, আমার ভাই ছিল, বোন ছিল, এখানে তাদের কোনো কিছু পাওয়া যায় না। হাড়াড্ডি টুকটাক পাওয়া গেছে, ওগুলো আমরা অল্টার করে দিছি। আগে 2010 সালে মারা গিয়েছিল, যে 15 বছর আগে যেভাবে লাশটি দাফন করা হয়েছিল ঠিক ওইভাবেই পাওয়া গেছে। কিবলামুখী হয়ে যে দাফন করা হয়, ওই কিবলামুখী হয়ে পাওয়া গেছিলো, একেবারে অক্ষত। আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া, আল্লাহ তালা যে এইভাবে আমার দাদাকে হেফাজত করে রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আমাদের যে সৌভাগ্য হয়েছে আমার দাদাকে আরেকবার দেখার, 15 বছর পর দেখতে পাবো, এইভাবে কখনোই কল্পনা হয়নি।